ছেলে মেয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম মাটন বিরিয়ানি। তাই বাজার থেকে কর্তামশাই বেশ অনেকটা মাটন নিয়ে এসছে, কারণ বিরিয়ানি হলে তো আর আমরা একা একা খাবো না, আমার ভাইপো ভাইজিদের জন্যও তো একটু পাঠাতে হবে, তাই বেশি করেই বানাই। আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিলাম, ওই তেলে আলুগুলোকেও ভেজে নিলাম, কারণ আমার ভাইপো আবার আলু ছাড়া বিরিয়ানি পছন্দ করে না। তারপরে সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, সামরিচ ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। টক দইও দিয়ে দিলাম, কারণ মশলাটা তো ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু আমি আগে থেকেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মাটন দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কিছুটা আলু বোখরা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মাটনটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে মাটন স্টকটা দিয়ে দেব, কারণ খুব বেশি তো আর গ্রেভি রাখবো না, যেহেতু এটা দিয়ে বিরিয়ানি বানাবো। তারপরে নামানোর আগে বিরিয়ানির মশলা, কেওড়ার জল দিয়ে নামিয়ে এদিকে ভাতটাও 80% সেদ্ধ করে নিয়েছিলাম। জল ঝরিয়ে বড় হাঁড়ির মধ্যে প্রথমে মাটনের ঝোলটা দিয়ে তারপরে রাইস দিয়ে ওপর থেকে মাটন যে রাখা আলু, ডিম, পেঁয়াজের বেরেস্তা, দুধে ভেজানো কেশর, ঘি, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দমে আধ ঘন্টা বসিয়ে রেখেছিলাম। এই রকম ঝরঝরে বিরিয়ানি একবার খেলে দোকানে যাওয়া তো ভুলেই যাবে।